গাছের ডালটা কেটে দেওয়ার ফলে রাত্রে ওনার হঠাৎ জ্বর আসে, এমন জ্বর আসে যে উনি একদিনের পর দ্বিতীয় দিনকে উনার মুখে হালকা রক্ত উঠলো, এত জ্বর উঠলো, সেদিন উনি মারা গেলেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদেরকে নিয়ে এসেছি এমন একটি মন্দিরে যা বারুইপুর অঞ্চলেই অবস্থিত, কিন্তু সেইভাবে কেউ এই মন্দির সম্পর্কে জানে না। এটি খুব জাগ্রত একটি মন্দির। এখানে দেবী নিজেই গড়ে নিয়েছে নিজের মন্দির। চলো বন্ধুরা, এবার তাহলে তোমাদেরকে দেখানো যাক সম্পূর্ণ মন্দিরটি। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দাও। বলছি দিদি, এই মন্দিরটা কত বছরের পুরনো বা এই মন্দিরটার কি ইতিহাস আছে, এটা পুরো বিস্তারিত আমার দর্শকদেরকে একটু বলুন। আমি দর্শকদের মার নাম করে জানাবো যে প্রায় 500 বছর আগেকার এই মন্দির। আমার মায়ের বাবা ঈশ্বর যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায় আমার বাবা দাদু ছিলেন, এবং দাদু থাকাকালীনই আমার বাবার এই জায়গাটাকে মায়ের মন্দির সমেত দিয়ে যায়। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনকেই মায়ের প্রতিষ্ঠা দিবস, সেদিনকে মায়ের ভোগ আরতি সমস্ত পূজা পার্বণ হয়। পাড়ার 3-4টি পাড়ার মানুষজন আসেন, মায়ের আরাধনা হয়, খুব সুন্দরভাবে পূজা আশ্রয় হয় এবং মায়ের নাম হয়। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা আনন্দ হয় এবং মায়ের ভোগ দেওয়া হয়। আমি নিজেই ভোগটা তৈরি করি। এবং মায়ের একটা মেন একটা জিনিস আছে যে অনেক শীতলা ঠাকুরের মায়ের খিচুড়ি ভোগ বা পায়েস এইগুলো সমস্ত দিলেই চলে যায়, কিন্তু মায়ের একটা মা ত্রিনয়নী, অর্থাৎ মায়ের মনসা, দুর্গা আর মা গয়েশ্বরী শীতলা মিলিয়ে মায়ের নাম হয়েছে গয়েশ্বরী শীতলা মা। অর্থাৎ মাকে কিন্তু জ্যান্ত গোটা মাছ মাকে ভাজা দিতে হয়, না দিলে মায়ের মনের শান্তি হয় না, একটা একটা খুঁত যে কোনো প্রকারে হয়ে যায়। আমার মায়ের বাবা থাকাকালীন ছোট একটা বটগাছ ছিল, সেই বটগাছটাকে একদম পুরো চারিদিকে ঘিরে গেছে এবং পাশে এক ভদ্রলোক তিনি জায়গাটা কিনেছিলেন, বলেছিলেন আমার দিকে ছাওয়া হচ্ছে, আমি ডালটা কেটে দেবো। বাবাকে গিয়েছিল যে আপনি বলে নির্দেশ দিন যে আমি ডাল কেটে দেবো। বাবা বললেন যে না, আমি ডালটা কাটতে আমি নিতে যেতে পারি না। তবুও উনি জোর করে সেই গাছের ডালটাকে কেটে দিয়েছিল। গাছের ডালটা কেটে দেওয়ার ফলে রাত্রে ওনার হঠাৎ জ্বর আসে, এমন জ্বর আসে যে উনি একদিনের পর দ্বিতীয় দিনকে উনার মুখে হালকা রক্ত উঠলো, এত জ্বর উঠলো, সেদিন উনি মারা গেলেন। তার দুদিন বাদেই ওনার ছেলে ছিলেন, ওনার ছেলেও তার দুদিন বাদে ছেলেও মারা গেলেন। মানে এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, খুবই জাগ্রত মন্দির, এরকম মন্দির। এবং যে যা মনের থেকে মনস্কামনা করেন সেই মনস্কামনা কিন্তু পূরণ হয়। আর ওই স্নানযাত্রা বাৎসরিক দিনেই সবাই তার আগে থেকে যোগাযোগ করে যে যদি আমাদের এই মনোবাঞ্ছা পূরণ হয়ে গেছে, সে মাকে প্রণাম করে যে যা অন্তর থেকে ডাকে, সেই অন্তরের সেই কথাটা মা সত্যি তাকে সেই কাজটা সফল হয়ে যায়। মন্দিরটা ঠিক কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে? প্রায় 500 বছর তো হবেই, তা আমি অতটা বলতে পারবো না, বাবা ভালো করেই বলতে পারবে যে কত বছর আগে। মায়ের বাবার আগে থেকেই করা। মায়ের বাবা লাস্ট প্রতিষ্ঠিত করেছিলেন, অনেক যাগ যজ্ঞ দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের বাবাই পূজা আশ্রয় করতেন, তারপরে মামারা কেউ করতে চাইছিল না। বাবা মায়ের বাবাকে নিয়ে এসে পূজা করার পর দাদু আমার বাবাকে লিখে দিয়ে যায় মন্দির সমাজ। এখন আমার বাবাই পুরোহিত, সমস্ত কিছু আমরাই দেখাশোনা করি। আমার মায়ের বাবা যখন মন্দিরটা করার চেষ্টা করেছিলেন, বা আমার বাবা মন্দিরটা করার জন্য চেষ্টা করেছিলেন যে নতুনভাবে যদি কিছু করা যায়, তখন মা স্বপ্ন দিয়েছিল যে আমার মন্দির যেমন আছে, আমি ছাওয়া নিয়ে আছি, এইভাবেই আমি মন্দিরে এইভাবেই আমি থাকবো। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वसत्कार स्वरतीका सुधातमक्ष्वरे नित्ये विधामत्यन्तिकास्तिथा अर्धमात्यासिता नित्या यानुच्चर्या विशेषतः त्वमेवाश्वातं सावित्री त्वं देवी जननी परा त्वयैवाधाधर्जते सर्वं तवैतत्सीयते जगत् तवैतत् पाल्यते देवी तमतस्वाञ्च च सर्वदा विशिष्टु सृष्टिरूपत्वं त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपन्ते जगौ त्वस्य जगन्मये महाविद्या महामाया महाम्रधा महाश्रुतिः महामोहो च भवति महादेवी महासुरी प्रकृतिं त्वच्च सर्वस्व गुणत्रयो विभाषिणी कालरात्रि महारात्रि मोहरात्रिश्चदारुणा त्वं श्री तमेश्वरी त्वं ह्रीं तं बुद्धिबोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण रूरूढी परिदायुधा सौम्या सौमतरा शेष सौम्यभस्तुति सुन्दरी परा परानं परमा त्वमेव परमेश्वरी।
नमो दिव्यै महादिव्यै शिवाय शततं नमः नमो पोकित्यै भद्यायै नियता प्राणतस्मतं रौद्यायै नमो नित्यायै भोज्यै धत्रै नमो नमः चन्द्र्याय दुष्टमनुष्याय सर्वण्यै ते नमो नमः ॐ प्रथमं शैलपुत्री की द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चण्डघण्टेति उष्मण्डेति चतुर्थकं पञ्चमं स्कन्धमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरी की षष्ठमं नवमं सिद्धिधात्रीति महागौरी की प्रकृतिता उत्तानतानि नामानि ब्रह्मणैव महात्मना प्रेतसंस्थात चामुण्डा वराही महिषासना ऐन्द्री गजा समारूहा वैष्णवी गुरुरासना नारसिंही महाविद्या शिवद्युति महाबला माहेश्वरी विषारूहा कौमारी शिगिवाहना ब्रह्मी हंस समारूहा सर्वभरणभूषिता लक्ष्मी पद्मसरा देवी पद्महस्तहरिप्रिया श्वेतरूपाधरा देवी ऐश्वरी ऋषिवाहना ईतत्या मातर सर्व सर्गयोग समन्विता नानाभरणशोभट्या नानारत्नपशोभिता ॐ जयतं देवी चामुण्डे जयो भूतपहारिणी जयो सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরটিতে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন ধরে বারুইপুরে আসতে হবে। তারপর বারুইপুর থেকে অটো বা টোটোতে করে শাঁখারীপুকুর বটতলা শীতলা মন্দিরে পৌঁছাতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার আমার জন্য অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন, আশা করছি আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।